এই রুম শুধু একটি অফিস নয়, যেন একটি স্বপ্নকেন্দ্র। ছোট্ট এই কামরায় থাকা সবাই ডলার আয় করেন। প্রতি মাসে গড়ে $10,000 ইনকাম হচ্ছে শুধুমাত্র এক কামরা থেকেই। বলছি আইটি ফার্ম ওরশিপ বিডির কথা। এই ফার্মে রয়েছেন 20 জনের দক্ষ একটি টিম। আন্তর্জাতিক বাজারের সাথে টেক্কা দিয়ে করছেন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি ও ভিডিও এডিটিং। এখানকার কর্মীরা শুধু চাকরিই করেন না, গড়ে তোলেন ক্যারিয়ার। 4 বছরে আমি বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করেছি, যেমন তার মধ্যে ই কমার্স ওয়েবসাইট ছিল অনেকগুলো, তারপরে হচ্ছে লয়ার ফার্ম ছিল, তারপর ক্লিনিং ওয়েবসাইট ছিল, লজিস্টিক অনেক ওয়েবসাইট ছিল। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমি আমার নিজের জীবনের এবং আমার পরিবারের আর্থিক যে সংকট আছে সেগুলো দূর করতে পেরেছি। পড়াশোনার পাশাপাশি জবটা কন্টিনিউ করতেছি। এখান থেকে যে স্যালারিটা আমি পাচ্ছি সেটা আমার জন্য খুবই স্যাটিসফাই এবং সম্মানজনক, যার মাধ্যমে আমি আমার পড়াশোনার খরচ এবং আমার লাইফটা সুন্দরভাবে লিড করতে পারতেছি। প্রতিষ্ঠানটিকে আরও বড় করে গড়ে তুলতে চান এর স্বপ্নদ্রষ্টারা। তবে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়েগুলো দেশে সচল না থাকায় কাজ পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে দাবি তাদের। এখানে ধৈর্য, ধারাবাহিকতার কোনো বিকল্প নেই। প্রথমত ধৈর্য নিয়ে কাজ করতে হবে, শিখতে হবে এবং ধারাবাহিকভাবে চেষ্টা করে যেতে হবে। কাজ পাওয়ার জন্য প্রথম যেটা শর্ত সেটা হলো স্কিল। প্রথমে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে এবং তারপরে ধারাবাহিকভাবে বিভিন্ন মার্কেট প্লেসগুলো যেগুলো আছে, আউটসাইড মার্কেট যেগুলো আছে, সেগুলোতে ধারাবাহিকভাবে কাজের সন্ধান করতে হবে, তাহলেই একমাত্র সফল হওয়া যাবে। আমাদের লক্ষ্য অন্তত 500 মেম্বার ইনভলভ করা এবং ইন্টারন্যাশনাল বাজারে আরও বড় পরিসরে কাজ করা। এর মাধ্যমে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে চাই। আমি সরকারের কাছে অনুরোধ করব, দেশের আইটি সেক্টরের উন্নয়নে আরও বেশি ট্রেনিং, সাপোর্ট সেন্টার এবং ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কানেকশন বাড়ানোর উদ্যোগ নেওয়া হোক। পাশাপাশি পেমেন্ট গেটওয়ে, পেপাল, স্ট্রাইপ এবং ওয়াইজ নিয়ে আসার জন্য পদক্ষেপ নেওয়া হোক। আউটসোর্সিংয়ের মাধ্যমে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি, পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে হাজার হাজার মানুষের। তাই বাজেটে এই খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবি সংশ্লিষ্টদের। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।